হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ভাইরাল রাবিয়ার কণ্ঠের জনপ্রিয় ইমোশনাল সেরা 5টি গান। আমি খেলার পুতুল না, আমায় নিয়ে খেলো না। প্রীতি আমি আর চাই না। তার দরদি কণ্ঠের বিচ্ছেদ আর কষ্টের গানগুলো শুনে কোটি ভক্ত তৈরি হয়েছে। গাইস, তার প্রতিটা গান কিন্তু বেশ জনপ্রিয়। আমি এক এক করে গানগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধু আমায় ভুলা গিয়েছে। আপনি একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। শুরুতেই 1 নম্বর তালিকায় রয়েছে ভাইরাল রাবিয়ার ব্যাপক জনপ্রিয় হওয়া গান পাখিটা প্রেম বুঝলো না। পাখিটা প্রেম বুঝলো না, আহার খয়ে চিনলো না। গানটি গেয়ে রাবিয়া অল্প সময়ে নেট দুনিয়ায় পুরো কাঁপিয়ে দিয়েছে। তাই আশা দিল পাখি নিশিতে। এই গানটি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এবং বিশেষ করে টিকটকে ব্যাপক সাড়া ফেলেছে। পাখি গেল উড়িয়া, আমায় দেখতো মারি। কি যদি জানিতাম করবি এত বদনাম। গানটি ইউটিউবে মাত্র 10 মাসে 22 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। তবে কি আর ভালো তোরে বাসিতাম। এখন প্রশ্ন হচ্ছে, গানটি কেন এত জনপ্রিয়? গাইস, বাস্তবিক অর্থ, এই গানের সহজ সরল কথা এবং গ্রামীণ লোকসুর উভয় শ্রেণীর শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। প্রিয় মানুষকে পাখি সম্বোধন করে তার অবুঝ আচরণ বা বিশ্বাসঘাতকতার যে চিরন্ত গল্প, তা রাবিয়া তার কণ্ঠে জীবন্ত করে তুলেছে। ভালোবাসায় ব্যর্থ হওয়া তরুণ প্রজন্ম এই গানটির সাথে নিজেদের জীবনের গল্প মেলাতে পেরেছে বলেই এটি এত জনপ্রিয়। তো গাইস, এরপরে 2 নম্বর তালিকায় রয়েছে আমি খেলার পুতুল না শিরোনামের গান। এই গানটি রাবিয়ার ক্যারিয়ারের অন্যতম বড় একটি মাইলফলক। গানটি ইউটিউবের ভিউর সংখ্যা 18 মিলিয়ন প্লাস, মানে 1,80,00,000 উপরে। এছাড়া অন্যান্য রিলস ও শর্ট ভিডিও কোটি কোটি বার দেখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই গানটি কেন এত জনপ্রিয় হয়েছে? গাইস, এই গানটির মূল শক্তি হচ্ছে লিরিক্স। আমায় নিয়ে খেলো না, এই আকুতি মানুষের ভিতরে এক অদ্ভুত কষ্টকে জাগিয়ে তোলে। সম্পর্কে অবহেলা আর প্রতারণার শিকার হওয়া মানুষগুলোর মানসিক যন্ত্রণার এক বাস্তব রূপ এই গান। খেলার পুতুল না, আমায় নিয়ে খেলো না। রাবিয়ার কষ্টের এই গানে সরাসরি শ্রোতাদের আবেগী করে ফেলে, যা এই বিশাল ভিউ পাওয়ার অন্যতম প্রধান কারণ। তো গাইস, এরপরে 3 নম্বরে রয়েছে আরো একটি তুমুল জনপ্রিয় ডুয়েট গান। গানটির শিরোনাম হচ্ছে দুঃখ যদি বিক্রি হইতো। দুঃখের রাজ্যে বসত করি, দুঃখ যদি বিক্রি হইতো। রাবেয়া ও আনোয়ার হোসেনের গাওয়া এই গানটি ইউটিউবে ভিউ প্রায় 15 মিলিয়নের বেশি। আমি হইতাম ধনী। চুপি না দুনিয়াতে, এবার আসি, এই গানটি মানুষ কেন এত পছন্দ করেছে? কারে বিশ্বাস করি। বাস্তব জীবনে মানুষের কষ্টের কোনো শেষ নেই। গানে বলা হয়েছে, দুঃখ যদি বিক্রি করা যেত, তবে মানুষ তার কষ্টগুলো বিক্রি করে দিয়ে একটু সুখী থাকতে পারত। আমি হইলাম দুঃখের দুঃখী। কথাটা যদিও কাল্পনিক, তবে সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের জীবনের সাথে মিলে যায়। দুঃখের মালা গাঁথি, গানের মেলোডি এবং রাবেয়ার আবেগী কণ্ঠ শ্রোতাদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য করছে। পাইতাম যদি তোমার গলে, দিতাম মালা খানি। তো গাইস, এরপরে 4 নম্বর তালিকায় রয়েছে আপন মানুষ পর করিলা। আপন মানুষ পর করিল কার মায়ায় পড়ে। গানটি রাবিয়ার কণ্ঠে শুনতে বেশ ভালোই লাগে। মনের
ভাইরাল রাবিয়ার এই আবেগী গানটিতে প্রায় লক্ষাধিক ভিউজ উঠেছে। প্রেম হইল অমূল্য রতন, যাই না হায় রে কিনা। গাইস, আপন মানুষ পর করিল অর্থাৎ গানটিতে ঘরের মানুষের বা কাছের মানুষের দেওয়া আঘাতের কথা বলা হয়েছে, যা সমাজের একটি নির্মম বাস্তব চিত্র। প্রেম করিয়ে কত জনে হইছে জিন্দা, মনের মানুষ হারাইয়া ঘুরি পথে পথে। তো গাইস, এরপরে সর্বশেষ 5 নম্বর তালিকায় রয়েছে ও কলিজারে। বন্ধু আমায় ভুলা গিয়েছে। রাবিয়ার কণ্ঠে এই গানটি শুনে অনেক ভক্তরা প্রশংসা করেছেন। ও কলিজারে, কেমন করে বাঁচি আমি না দেখিয়া তারে। গাইস, রাবিয়ার এই গানটিতে 2 লক্ষের উপরে ভিউজ উঠেছে। বন্ধু আমার প্রাণ পাখি, সুখের ওই বাসর। ও কলিজারে গানটিতে রয়েছে প্রিয়জনকে হারানোর আকুলতা। রাবিয়ার গলায় স্বাভাবিক কাঁপুনি এবং কোনো কৃত্রিমতা ছাড়া একদম আবেগী সুরে যে প্রকাশ, বন্ধু আমায় ভুলা গিয়েছে। ও কলিজারে, সেটাই মানুষকে বারবার এই গানটাকে শুনতে বাধ্য করে। সব মিলিয়ে বলা যায়, গানের কথা এবং ভাইরাল রাবিয়ার কণ্ঠের প্রতিভার জন্য তার এই গানগুলো আজ এত জনপ্রিয়। পুরা জন্মে সুখের আশা করাইছিল ভুল। তবে আপনার কাছে তার কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।